সুপার অ্যাক্টিভ একজন ভাই আছে, যার কথা একটুখানি আমি আপনাদেরকে শেয়ার করতে হচ্ছে। সেটা হচ্ছে কি, আপনারা যারা ডিএক্সএন সিস্টেমের ভিতরে পুরনো আছেন, তারা আমাদের একজন খুবই সুপরিচিত একজন লিডারকে হয়তো অনেকজনই চিনেন, যার সিস্টেমে উনি কাজ করতো। উনি একজন স্টার ডায়মন্ড ছিল। ইয়ে ওনার নাম জানেন? না, না, আপনার লিডার সিকান্দার স্যার। ওনার কথাটা একটু বলতে হয়। সিকান্দার ভাই কিন্তু এখন ডিএক্সএন সিস্টেমে নাই, উনি ডায়মন্ড কি এসএসডি ছিল। মাশাআল্লাহ। যার ইনকাম আমি যতটুকু জানছি মানে 1.5 লক্ষ টাকা প্লাস ছিল, কিন্তু ওই অবস্থায় ওনার আইডি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ডিএক্সএন আপনারা যারা নতুন, আপনাদের চারজনের উদ্দেশ্যে বলতেছে, আমরা বাইরে আরেকজন আছে, ওনারা ডিএক্সএন এত ইজি কিছু না। আপনাদের কাছে মনে হচ্ছে যে এই হলের ভিতরে এসে 4-5 লোক কথা বলতেছে, আমরা এরা ছাড়াই বোধ আর কেউ জানি না। আমরা এখানে ভিতরে যারা আছি সম্ভবত আমাদের কথাগুলো আর কেউ শুনতেছে না, কিংবা যে আইডিটা আমাদেরকে বানাই দিয়েছে বাস উনি মুখ থেকে স্লিপ করে বের হয়ে গেছে কি বিশ্বের 200টা দেশে আপনি আইডি দিয়ে বিজনেস করতে পারবেন। এটা তো শুনছেন না? শুনছেন। এখন এটা বলতে সম্ভবত ওনার মুখ থেকে স্লিপ করার কারণে এই কথাটা বলছে। আসলে ভাই, এই আইডিটা আপনি যা একটু জাস্টিফাই করেন না। আপনার বন্ধু নাই আমেরিকাতে, আপনার বন্ধু নাই লন্ডনে, আছে আপনার বন্ধু বিভিন্ন দেশে আছে, সৌদি, কাতার, বাহরাইন, সব দেশে আছে। একটা বার আপনি যাচাই করেন, আপনার আইডিটা তাকে দিয়ে বলেন যে কাতারে একটা ডিএক্সএন অফিসে গিয়ে, কিংবা লন্ডনে কিংবা ডেনমার্কে একটা অফিসে গিয়ে জাস্ট আপনার আইডিটা একটু জাস্টিফাই করেন না যে আমার এই আইডিটা দিয়ে এখান থেকে একটা সাবান নিয়ে জাস্ট তুমি আইডিটা দাও, নাম কি বলে একটু শুনো, নাম কি বলে শুনো। তার মানে কি, আপনি ওমানে আপনি মেম্বারশিপ নিছেন, সেই আইডিটা দিয়ে ডেনমার্কে সেটা চলে গেছে, আমেরিকাতে চলে গেছে, লন্ডনে চলে গেছে, কাতারে চলে গেছে। আপনি কি করতে পারতেছেন? দাঁত মাজতেছে কোথায় বসে? আমেরিকাতে বসে। আপনার আইডিটা দিয়ে একটা প্রোডাক্ট নিল, যদি সে বিজনেস করতে চায় তাহলে তাকে আইডি বানিয়ে দিলেন, যদি সে বিজনেস করতে না চায়, সুস্থ থাকতে চায়, আমেরিকাতে তাকে কি করলেন? আপনার সিস্টেমে একটা রেফার করে একটা আইডি বানিয়ে দিলেন। সে দাঁত মাজতেছে কোথায় বসে? আমেরিকাতে বসতেছে, আমেরিকায় বসে দাঁত মাজতেছে। ইনকাম আপনি কোথা থেকে নিচ্ছেন? আপনি গেছেন আমেরিকাতে। তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট যে আসলে কেন বলে, কি কারণে বলে, সেই জিনিসগুলো আপনি হয়তো জানেন না। তো যেটা বলতে চাইছিলাম, আমাদের সিকান্দার ভাই উনি যে কোনো একটা মানে ডিএক্সএন এর যে রুলস থেকে বের হয়ে যে কোনো একটা অন্য একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছিল, যেটা ডিএক্সএন এর রুলস এর বাইরে ছিল, যার কারণে মানি গেমের ভিতরে ছিল, মানে সুদের একটা ব্যবসাতে ছিল। ডিএক্সএন হালাল বিজনেস, ডিএক্সএন হালাল প্রোডাক্ট আমাদেরকে প্রমোট করতেছে, ডিএক্সএন এর সিস্টেম হালাল। সো এই সিস্টেম থেকে যখন উনি একটা হারাম সিস্টেমে গেছে, তখন কিন্তু ওনাকে একবার, দুইবার, তিনবার অবজেকশন দেওয়া হয়েছিল, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, ওমান থেকে, যখন উনি শুনে নাই, কারণ ওনার আইডিটা ওমানের। এরপরে দুবাইতে পুরো গালফের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে দুবাই থেকে দেওয়া হয়েছে। এরপরে মালয়েশিয়া থেকে দেওয়া হয়েছে, যখন শুনে নাই, ওনার আইডিটা কি করছে, ওনার কাছ থেকে নিয়ে নিছে। ওই ওনারই সিস্টেমের আমাদের জামান ভাই আসবে ইনশাআল্লাহ, আপনাদের সবার উদ্দেশ্যে ইনশাআল্লাহ কিছু কথা বলবে। জামান ভাইয়ের জন্য হাতে তালি দিয়ে প্লিজ ওয়েলকাম জামান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ শাহজামান। আমি ওমানে অলরেডি 5 বছর কি কাজ করতেছি। আগে ছিলাম দুবাই। তবে একটা দুঃখের বিষয়, আমার মনে সবসময় একটা জিনিস দুঃখ থাকে সবসময়, যে আমি কেন ডিএক্সএল এর যাওয়ারটা আগে পাইনি। আমাদের সামনে যে লিডার আছেন ড্রাগন ওয়াহিদ ভাইকে যদিও আমাকে মনে হয় দেখে নাই বা দেখছে কিন্তু মনে নাই, কিন্তু আমি ওয়াহিদ ভাইকে আলখুদে পেয়েছি। আলখুদে রাজেক ভাই প্লাস আমাদের নিজামুদ্দিন ভাই আসছিলেন শাহাম থেকে, তখন আমি ওয়াহিদ ভাইকে পাইছি এবং ওয়াহিদ ভাইকে দেখছি যে একটা লোকের বুঝাইতেছে, দেখতেছে। আমি কিন্তু তার কাছে গিয়ে বসছি, দেখছি সম্পূর্ণ। যাক, আলহামদুলিল্লাহ, হাঁটি পা করে আমাদের ওয়াহিদ ভাই ইনশাআল্লাহ লিডার হয়ে গেছেন এবং ডায়মন্ড কমপ্লিট করেছেন। সবাই তার জন্য একটা হাত। তো আসলে আমার কথা আসলে কিছু নাই এখানে। ওয়াহিদ ভাই কিছু বলেছেন, আমাদের জমির ভাই বলছেন, মোশাররফ ভাই বলতেই আছেন, প্লাস আমাদের সোহেল ভাই আছেন, সোহেল ভাই কিছু বলছেন। আমি আসলে নতুনদের কাছে কিছু বলতে চাই।
আমি যদি আজ থেকে প্রায় 8 বছর বা 20 বছর আগে যদি একটা এই ডিএক্সএল একটা দাওয়াত পেতাম, আমার মনে হয় যে আমি অনেক খুশি হতাম। কারণ আমি পাই নাই। আমি ওমানে আসার পরে 2 বছর পর যখন করোনা শুরু হয়েছে, এই করোনাতে একটা দাওয়াত পেয়েছি, তাও ওই যে যে নাম বললো সেকেন্দার সাহেব, উনি আমাদের লিডার ছিলেন এবং উনি এসএসডি কইরা উনি বাংলাদেশ চলে গেলেন। আমাদের যে নিজামুদ্দিন ভাই উনিও অনেক চেষ্টা করছে ওনাকে ফেরানোর জন্য, কিন্তু পারেনি। জাস্ট এটাও অনেক অনেক লম্বা কাহিনী, বলার দরকার নাই। তা উনি কিন্তু আমাকেও দাওয়াত দিয়েছেন ওনার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমি আমি বলছি ভাইয়া এটা আমার দরকার নেই, আমার কিছু নাই এমন কিন্তু না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমার যে ওনার সাথে মানি গেমস খেলতে হইব এবং পয়সা ইনকাম করতে হইব সেটা আমার প্রয়োজন না। আমি ওনাকে ডাইরেক্ট না বলে দিচ্ছি ভাই আমি এটুকুতে নাই। কিন্তু উনি আরো কয়েকটা সদস্য নিয়ে এরকম করছে, ওনাদেরও কিন্তু এই আইডি কার্ডটা ব্যান হয়ে গেছে। হয়তো মনে জানেন না। আমি দেখছি তার গ্রুপে আর কি, আমি দেখতাম গ্রুপগুলো। তো যাক, আমি যে কারণে এখানে আসছি, আমার মুশারফ ভাই আমাকে এই স্টেজে জায়গা দেওয়ার জন্য মুশারফ ভাইকে অনেক ধন্যবাদ। আসলে আজকাল যে কথাগুলো বলবো বা বলতে চাইছিলাম সেগুলো বেশিরভাগই জলিল ভাই, ফাহিদ ভাই, সোহেল ভাই, মুশারফ ভাই তো সাথে সাথে আছেন, অনেকজন কিছু বলছেন। আমি আজকে কি বলবো আমার ভিতরে কিছু আসে না। কিন্তু আসলে যারা নতুন আছেন তাদেরকে একটা কথাই বলবো, বিজনেস করবেন আপনি আগেই যাবেন না বিজনেস করার জন্য। আগে নিজে দেখবেন আমাদের যে ডিএক্সএল এর প্রোফাইল, এটা দেখবেন, ইউটিউবে সার্চ করবেন বা ইমেইলে সরি আপনি গুগলে সার্চ করে দেখবেন যে আসলে জিনিসটা কি, আসলে এটা কি সঠিক না মিথ্যা। এটা যাচাই বাছাই করে আপনি দেখবেন যে আসলে ডিএক্সএলটা কি, কোথা থেকে আসছে। ওই যে আমাদের সেকেন্দার সাহেব দেখছেন, সে জানে যে আমাদের ডিএক্সএলটা হালাল, সে কোথায় গেছে, হারামে গেছে। তাকে অনেক জায়গা থেকে ইনফরমেশন দিয়েছে কিন্তু সে মানে নাই। টাকা, তার দরকার ছিল টাকা, সে লুবি হয়ে গেছিল, এজন্য তার এই অবস্থা। যাক, আর যারা নতুন আছেন তারা অবশ্যই প্রোফাইল দেখবেন, ডিএক্সএল এর প্রোফাইলটা দেখে কাজ করবেন। দ্বিতীয় আসলে কি জানেন, এখানে আমরা যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমরা দোকান থেকে আমরা এখন ইউজ করি সাবান, পেস্ট, শ্যাম্পু সবাই ইউজ করি। সকাল থেকে ঘুম থেকে উঠলে পেস্ট দরকার, সাবান দরকার, কিন্তু আমরা এই জিনিসটাই চেঞ্জ করবেন কোথায়, ডিএক্সএল থেকে। সবাই বলে কি ডিএক্সএল এর মালের দাম অনেক, যেখানে যাই অনেক, একটা একটা পেস্টের যে টাকা ওটা দিয়ে আমি 3টা পেস্ট কিনতে পারি। ঠিক, আসলে যাচাই করবেন পেস্টটা কি আসলে ভালো কি মন্দ, এটা আপনার দায়িত্ব। কারণ আপনার পেস্ট আপনি ব্যবহার করবেন, ভালো কি মন্দ, আপনার শরীর সুস্থ থাকবে কিনা সেটা দেখার বিষয় আছে। আমি যদি আজকে পেস্ট ব্যবহার করি না, উপকার পাই, আমি আমার বন্ধু বা ভাই কারোর সাথে আমি শেয়ার করবো যে ভাই এই জিনিসটা ভালো, উনিও যদি ব্যবহার করে আরেকজনের কাছে শেয়ার করে দেবেন, আপনার বিজনেসটা এইভাবে এইভাবে আস্তে আস্তে গ্রোথ হবে। ঠিক আছে ভাইয়া? তো আমি বলতে চাই কোনটা, যে আপনারা যে যেখানে যান ডাইরেক্ট কাউকে দাওয়াত দিবেন না, জাস্ট জিনিসটা বুঝাবেন যে এই জিনিসটা আমি ব্যবহার করি, এটা অনেক ভালো, এটা এইভাবে। তো মানুষকে বুঝাইবেন যে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা সেটা তার থেকে বাহির করার জন্য। তাকে ওই জিনিসটা দিবেন, তাকে বলবেন না যে আপনি বিজনেস করেন। ডাইরেক্ট বিজনেস করতে আসলে সে আসবে না, কখনো আসবে না, এটা হবেই না। কারণ আমি আমার এই ডিএক্সএল এর প্ল্যাটফর্ম থেকে আমি অনেক লোকের দাওয়াত দিছি, কিন্তু বলছি যে ভাই ভাই মালের দাম বেশি, করার নেই। ঠিক আছে, ঠিক আছে ভাই, মালের দাম বেশি যখন আপনি ব্যবহার করেন, ব্যবহার করে দেখতে পারেন তার উপকারটা কি অপকারটা কি। যদি উপকার হয় তাহলে আপনি আবার কিনেন, আবার ব্যবহার। তবে ইদানিং যে কোনো একটা লোক আমার একটা সদস্য হয়েছে বলতে উনি অলরেডি কাট করছে দুবাই থেকে, এখন উনি চিটাগাং আছে, যদিও মহিলা। ওনারা শুধু একটা জিনিস দিচ্ছি কি, বাংলাদেশে যে এখন যে অয়েলটা পাওয়া যায়, হেয়ার অয়েল, উনি 3 দিন ইউজ করার পরে 4 দিন আমার বলতেছে ভাইয়া নতুন নতুন চুল গজাইতেছে। মাশাআল্লাহ, নতুন আমি আমার বলতেছে কি ছোট পোলাপাইনের মতো নতুন নতুন চুল গজাইতেছে, কি বলেন আপনি, এটা তো বিশ্বাস হয় না। না হয়, আমি ছবি তুললাম আপনার পাঠান, আমাকে লাগবে। আলহামদুলিল্লাহ ভালো, ভিডিওটা অনেক সুন্দর পাইছি। সত্যি কথা, তার উসিলে আরো 5টা তেল আমি সেল দিছি। একটা তেলের কারণে রিভিউ দিছে 3 দিন পর, বেশি দিন না, 3 দিন। উনি আমারে বলছে আমার বারবার চুল করে যায়, এই করে
জট হয়ে গেলে আমি কি করবো? আমি ওর তখন ওই কত সপ্তাহখানেক আগে মানে তেলটা আর কি বাংলাদেশে আসছে। তাই বলছি তুমি চিরাঙে গিয়ে এরকম এরকম জায়গা থেকে তার অ্যাড্রেস দিয়ে দিলাম, উনি তেলটা দিয়ে দিলেন। নিয়ে এই দেখেন সিস্টেমটা কি দেখেন, ভালো জিনিস তার সে ভালো বলছে, তার কথাটা আরেকজনের কাছে শেয়ার করছি, উনি বলছে আমার, উনি এখন বলতেছে যে আমার কাছে অনেক মহিলা আসছে এটা নেওয়ার জন্য। আপনি আইডি কার্ডটা দেন নাহলে তারে আবার আইডি মেম্বারশিপ করে দেন। ওনার সিস্টেম দেখে দিচ্ছি, উনি আস্তে আস্তে এগুলো করতেছে। ঠিক আছে মাশাআল্লাহ। কি আপনি যদি ভালো হয় তাহলে ভালোটা ব্যবহার করা ভালো। আর সবচেয়ে আমাদের যে বাংলাদেশের মানুষ, আমরা এই ডিএসএল এর দাওয়া দিতে গেলে একটা কথাই বলে এটা ওইটার মতো, আসলে এইটা ওইটার মতো না, আসলে যাচাই করা উচিত আসলে কি ডিএসএলটা কি। তো আমি মনে করি আমি আসলে হ্যাঁ করোনার সময় স্টার্ট করছি আর এখন পর্যন্ত আছি, ইনশাআল্লাহ যতদিন থাকবে আসি, যতদিন বাইচা থাকবো ইনশাআল্লাহ আগাইতে থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি বেশি কথা বলতে রাজি না, আসলে সবাই তো দূর থেকে আসছে, আমরাও দূর থেকে আসছি, যেতে হবে। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জামান ভাইকে, অনেক সুন্দর করে কিছু কথা বলে গেছেন, আপনাদের সবাইকে বলছি সেম কথা কি নতুন একজন ভাই, প্লিজ আপনি একটু দাঁড়াবেন প্লিজ। আপনার নাম? একটু জোরে বলেন। লাখ কফি খাইছেন? আজকে খাইছেন? স্পারুলিনা খাইলেন, দেখবেন যে আপনার শরীর স্ট্রং হয়ে যাবে। এই যে আজকে যে কথাগুলো বলছে, জামান ভাই বলছে, ওয়াহিদ ভাই বলছে, জহির ভাই বলছে, সবকিছু এক না? সবকিছু এক না মানে ডিএক্সএল করার জন্য একটু বলছে, অন্য কিছু বলছে? সব একই কথা। এখন এই যে কথাগুলো আমি আপনাদেরকে মিটিং এর শুরুতে কি বলছি, 5 5 10, 6 4 10, 7 3 10, সেম সেম কিনা? সেম। আপনি বোঝার জন্য এক একজনে এক এক ক্যাটাগরিতে একটুখানি আপনাদেরকে বোঝায় কিংবা বলে। ইনশাআল্লাহ আশা করি যে আপনারা সবাই বুঝতে পারছেন। আর আজকের যে মিটিং এর যে টপিক, আমি একজনকে দেখি নাই যে বিজনেসটা আসলে গ্রোথ করার জন্য কথা বলছে, তা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে